উত্তরের গুরুত্বপূর্ণ জেলা বগুড়ার সংসদীয় আসন রয়েছে মোট 7টি, আর বেশিরভাগ আসনেই রয়েছে হেভিওয়েট প্রার্থী। তারেক রহমান, বেগম খালেদা জিয়া, মাহমুদুর রহমান মান্না সহ হেভিওয়েট প্রার্থীদের কর্মী সমর্থকরা যাচ্ছেন ভোটারদের কাছে। দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত প্রায় 30 লাখ ভোটারকে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। সেখানকার আরো খবর জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম। রাজীব, ইশতেহারে কি কি বিষয়ে প্রাধান্য দিচ্ছে প্রার্থীরা জানাবেন। বগুড়ার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার যে আসনগুলো রয়েছে সেগুলোতে হেভিওয়েট প্রার্থী রয়েছে বেশ কয়েকজন, তবে তাদের কাউকে এখন পর্যন্ত ভোটের মাঠে দেখা যায়নি। এর কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবে দেশে এসেছেন। তিনি বগুড়া 6 আসন থেকে লড়ছেন এবং বগুড়া 7 আসন থেকে লড়ছেন বেগম খালেদা জিয়া, যিনি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে তাকেও ভোটের মাঠে দেখা যায়নি। তবে অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন তাদেরকে ভোটের মাঠে দেখা যাচ্ছে হেভিওয়েট প্রার্থীরা ছাড়া। তবে বিএনপি এবং নাগরিক ঐক্য ছাড়া যে হেভিওয়েট প্রার্থীদের ছাড়া যে দলগুলোর মনোনয়ন পেয়ে যারা ভোটের মাঠে এখন পর্যন্ত আছেন তারা বলছেন যে 24-এর গণ অভ্যুত্থানের আগের এবং পরের সমীকরণ অনেকটাই পরিবর্তন হবে। সে কারণে তারা তাদের নিজেদের ইশতেহার এবং দলীয় ইশতেহার নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন এবং তাদের ভোটারদের রায় প্রত্যাশা করছেন এবং চেষ্টা করছেন তাদের মন জয় করার। এবং বগুড়ার যে 7টি আসন রয়েছে এই 7টি আসনে আসলে ভিন্ন ভিন্ন চাওয়া রয়েছে ভোটারদের। বগুড়া 1 আসন, যেটি যমুনা নদী পারের একটি আসন, সারিয়াকান্দি এবং সোনাতলা নিয়ে এই আসন গঠিত হয়েছে। সংসদীয় এই আসনে চরাঞ্চলে বেশি ভোটার রয়েছে প্রচুর। সেই চরাঞ্চলের ভোটারদের আসলে চাওয়া যে চরাঞ্চলের কৃষিভিত্তিক উন্নয়ন, কৃষি বাণিজ্যিকীকরণে যারা বেশি প্রাধান্য দেবে তারাই আসলে ভোটারদের রায় পাবেন। বগুড়া 2 শিবগঞ্জ উপজেলা নিয়ে যে আসনটি গঠিত সেই আসন আসলে কৃষি নির্ভর, একই রকম চাওয়া তাদেরও। 3 এবং 4 বগুড়ার দুপচাচি, আদমদিঘি এবং কাহালু নন্দীগ্রামের যে আসন রয়েছে এই আসনগুলো আসলে জাতীয় এবং আঞ্চলিক মহাসড়কের পাশে গড়ে ওঠা এই উপজেলাগুলোর মানুষের চাওয়া হচ্ছে শিল্পায়নের মধ্য দিয়ে আসলে কর্মসংস্থান সৃষ্টি। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ, বগুড়ার মানুষ আসলে চাকরি থেকে সরকারি চাকরি, বেসরকারি চাকরি, সব চাকরিতে আসলে বগুড়ার নাম শোনা মাত্র তাদের চাকরির বাধাগ্রস্ত হয়েছে। সে কারণে আসলে কর্মসংস্থান সৃষ্টির কথা বলছেন তারা। বগুড়া 5 ধুনট এবং শেরপুর যে আসনটি রয়েছে সেটিও যমুনা নদীর তীরবর্তী একটি আসন, তাদেরও চরাঞ্চল রয়েছে এবং চরের ভোটারদের সেই একই রকম চাওয়া যে চরের মানুষদেরকে নিয়ে যারা ভাববেন তারাই আসলে ভোটারদের রায় পাবেন। বগুড়া 6 এবং 7 রয়েছে আসলে হেভিওয়েট প্রার্থী এবং তাদের চাওয়াটিও ঠিক একই রকম। আর এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে আজ বিকাল 4:30টায় ভোটারের ইশতেহারে। সেখানে উপস্থিত থাকবেন বগুড়ার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সেটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি দর্শকদের। আম্রপালি স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত।